নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার সেকেন্ড টিজার বলা যেতে পারে, বা ছোট্ট একটা গ্লিমস বলা যেতে পারে, যেটা আজকে যেহেতু মানে যিশুদার জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে ভিডিওটা আনা হয়েছে। বাট আমি যখন ভিডিওটা ছাড়ছি সেদিন যিশুদার জন্মদিনের নয়, সেটা পরের দিন হয়ে গেছে। তো যিশুদার জন্মদিন, তার জন্য আমি তাকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আগামী দিনগুলো তার আরও ভালো কাটবে এবং তিনি শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা বা বাংলার স্টার নয়, তিনি কিন্তু গোটা ভারতবর্ষের একজন বিরাট বড় স্টার। সেটা কিন্তু তিনি বারবার তার ছবি অভিনয়ের দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন। এটা মনে হয় না আর কোনো মানুষের মধ্যে সেই ডাউটটা থাকার প্রয়োজন রয়েছে যে যিশুদা একজন খুব ভালো মানের অভিনেতা। তো যিশুদার একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে বরবাদ, এবং সেখানে আমরা যিশুদা ভার্সেস সাকিব খান এই যে ট্যাসেলটা আমরা দেখতে পেতে চলেছি, এবং এটা দেখার জন্যে শুধুমাত্র মনে হয় যে আমাদের এপার বাংলা, শুধু বাংলাদেশের মানুষ নয়, এপার বাংলা এবং ওপার বাংলা দুই দেশেরই মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে অধীর আগ্রহে বসে রয়েছে যিশু সেনগুপ্ত ভার্সেস সাকিব খানের ট্যাসেলটা দেখার জন্য। এবার আজকে ছোট্ট করে যিশুদার জন্মদিনের কারণে যিশুদার ক্যারেক্টারটা কেমন কী হতে চলেছে সেই বিষয়ে একটা ক্যারেক্টার রিভিল করা হয়েছে, এবং সেটা লাগলো কেমন। দেখুন, সত্যি কথা আমি অনেস্টির সাথে বলছি, ক্যারেক্টার রিভিলটা খারাপ নয়, তবে এই যে ক্যারেক্টারের শুরুতে যে একটা ডায়লগ আছে না, মে আই কাম ইন, এটা কোথাও না কোথাও গিয়ে কেজিএফের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরে। এবার দেখুন, এখানে অনেকে বলবে কপি, আমি কপি এই কারণেই বলছি না, তার কারণ হচ্ছে এই ছবির যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু ছবির শুরু যখন থেকে করেছেন বা ছবি যখন থেকে শুটিং চলছিল সেই সময় থেকে তিনি কিন্তু একটা কথা আমাদেরকে পরিষ্কার করে দিয়েছিলেন যে তার ছবির মধ্যে অ্যানিমেল বলি বা বিক্রম বলি বা কেজিএফ বলি এই ধরনের ছবির কিন্তু ইন্সপায়ার রয়েছে। তো সুতরাং তাদের ক্যারেক্টারগুলোর সাথে যখন অনেক সময় মিল পাওয়া যায়, সেটা তিনি কিন্তু পরিষ্কার আগে খুলাসা করে দিয়েছেন যে এই বিষয়টা হতে পারে। তো এরকম দেখুন তার ক্যারেক্টারটাকে সে কীভাবে রিল করছে, এবার দেখা যাক গল্পটা কেমন হয়। গল্প যতক্ষণ না কপি হচ্ছে ততক্ষণ তো বলা যাবে না। ডায়লগ অ্যাকচুয়ালি এটা ওটা কপি হতেই পারে, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনও বলছি এই যে ডায়লগটা এটা কিন্তু কেজিএফ থেকেই কপি। বাট আমার মনে হয় যে আমরা যদি এখন এটা নিয়ে কপি নিয়ে আলোচনা করি না, তাহলে সেটা কোথাও না কোথাও একটা বাজে ইঙ্গিত দেয়, কোথাও না কোথাও একটা খারাপ ইঙ্গিত দেয়। কারণ একটা ছবি তার কষ্ট করে খেটে বানানো হয়েছে, এবং সেই ছবিটা আমরা এখনও কিছুই দেখিনি। ছবিটার আমাদের যা যা এসেছে আমাদের কাছে বেশ প্রমিসিং লেগেছে, আমরা খুব আনন্দে রয়েছি। বাট আমার মনে হয় না এই মুহূর্তে কপি বলে এই জিনিসটাকে নোংরামির জায়গায় নিয়ে যাওয়ার কোনো দরকার রয়েছে। তার কারণ দেখুন, একটা ছবি আমি তার ভালো করতে না পারি, আমার তার জিনিসটা পছন্দ না হতে পারে, বাট আমি তাকে ছবিটা নিয়ে নেগেটিভ কথাবার্তা বলে যাতে ছবিটা নিচের দিকে নেমে যায়, সেটা আমার পক্ষে মনে হয় করাটা উচিত নয়। তো সেই কারণে আমার মনে হয়েছে এই বিষয়টা আমাদের সবাই বুঝতে পারছে এটা কেজিএফের মতন লাগছে, বাট ছবিটা যেহেতু যদি দেখে হয়নি, আমাদের এটা বলা উচিত নয় যে কেজিএফ থেকে কপি। বা এই যে কপি কথাটা উঠলেই না মানুষের মধ্যে একটা অন্যরকম নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে, মানুষজন ভাবে যে কপি মানে জিনিসটা বাজে। তো এরকম একটা চিন্তাভাবনা চলে এসছে। আমরা দেখবো অনেক ভালো ছবি হয়েছে কপি ছবি, কিন্তু সেগুলোকে কিন্তু মানুষজন পছন্দ করেনি। তো এটাই আমার বলার ছিল যে কপি অন্তত বলাটা বন্ধ করুন। আমি বুঝতে পারছি এটা কপি, তারপরেও বলছি এটা বলা বন্ধ করুন। তার কারণ এটা ছবিটা বানাতে যে বাজেটটা খরচা হয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে, এবং একটা ভালো কাজ আসতে চলেছে। ফালতু কপি বলে এটাকে নোংরামি করে সেই নোংরামির জায়গাটা নিয়ে যাবেন না, এটাই আমার বলার ছিল। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।